আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের মনের অজান্তে যে সমস্ত গুনাহ আমরা করে থাকি, সেই গুনাহগুলোকে আমরা গুনাহই মনে করি না। এমন কিছু গুনাহ আমাদের হয়ে থাকে, এমন কিছু কথা আমরা বলে থাকি, যে সমস্ত কথা আমাদের জীবনের ডায়েরি গুনায় ভরপুর করে দিচ্ছে, অথচ সেই গুনার জন্য আমরা অনুতপ্তও হই না। আবার কিছু কিছু মানুষ এমন রয়েছে যাদের গুনাহ অল্প কিংবা অনেক বেশি হয়ে গিয়েছে, এরপরও তারা গুনার জন্য অনুতপ্ত হচ্ছে এবং কি তার জীবনটাকে গুনাহ মুক্ত করে কবরে যেতে সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দেখুন, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অল্পতেই খুব বেশি টাকা অর্জন করতে পারে দুনিয়ার দিক থেকে। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা অনেক পরিশ্রম করেও অল্প টাকা অর্জন করে। ঠিক সেই রকম কিছু আমল এমন রয়েছে, আমলগুলা অল্প কিন্তু কোটি কোটি গুনাহ আপনার জীবন থেকে ঝরে যাবে। ওই সমস্ত আমলের মধ্যে একটি আমল আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করতে যাচ্ছে। সে আমলটি উল্লেখ রয়েছে মেশকাত শরীফে, বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইরশাদ করেছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা জেনে নেই সে আমলটি কি। যে আমলটি আমরা সবাই জানি, কিন্তু নিয়মটা আমরা অনেকেই বুঝি না কিংবা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত মেশকাত শরীফের সহিহ হাদিস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর ফরজ নামাজের জায়গা পরিবর্তন না করে, অর্থাৎ ফরজ নামাজের স্থানে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমলটি একেবারেই ছোট একটি আমল, কিন্তু নিয়মটি একটু ভিন্ন রকম। যেমন আমরা সাধারণত যে কোনো জিকির করি, হাঁটা অবস্থায় করতে পারি, বসা অবস্থায় করতে পারি, শোয়া অবস্থায় করতে পারি, যে হালতেই থাকি না কেন, টয়লেট ব্যতীত সমস্ত জায়গাতে আমরা জিকির করতে পারি। তবে এই জিকিরটা যদি আপনার করতে হয়, এই আমলটি যদি আপনার করতে হয়, যে জায়গায় আপনি ফরজ নামাজ আদায় করেছেন ওই ফরজ নামাজের স্থান পরিবর্তন না করে ফরজ নামাজের স্থানে বসে সেখান থেকে না নড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি পড়তে পারেন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনার গুনাহ হয়। দেখুন, একটা সমুদ্রে, একটা পুকুরে সাধারণত যদি ফেনা থাকে, সেই কচুরিপানা কিংবা ফেনা আমরা কখনোই গুণে শেষ করতে পারবো না। কিন্তু একটা সমুদ্রে যার শুরু আছে শেষ নেই, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কে করে থাকে? এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তা মাফ করে দিবেন। তবে এই সমস্ত গুনাহ থাকবে সগীরা গুনাহ, আর কবিরা যে সমস্ত গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহ কিন্তু তওবা ছাড়া কখনোই মাফ হবে না। আবার শিরক যে সমস্ত গুনাহ রয়েছে, বিশেষ করে শিরকে আকবর, ওই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট ছোট আমলগুলো জেনে বুঝে সময় মতে যথাসময় আদায় করার তৌফিক দান করুন।